আজকের দিনে আমি এমন একটি গল্প শেয়ার করতে যাচ্ছি যা শুধুমাত্র মেডিটেশন নয়, বরং বন্ধুত্ব, শান্তি এবং প্রেরণার গল্প। আজকের গল্পটি ওয়ার্ল্ড মেডিটেশন ডে উপলক্ষে আমাদের এক সুন্দর যাত্রার। আসুন এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের সাথে চলুন। দিনটি শুরু হয় আমাদের প্রস্তুতির মাধ্যমে। আমরা সবাই মিলে মেডিটেশন সেন্টারের দিকে যাত্রা শুরু করি। আমাদের মনে তখন শুধু একটাই লক্ষ্য, মানসিক শান্তি এবং নিজেকে খুঁজে পাওয়া। মেডিটেশন সেশনের সময় আমরা প্রতিটি মুহূর্ত উপভোগ করি। প্রতিটি শ্বাস প্রশ্বাসে আমরা আরও গভীরে যাই, নিজের সাথে সংযোগ স্থাপন করি। এটি ছিল সত্যি এক অদ্ভুতপূর্ণ অভিজ্ঞতা। মেডিটেশন চলাকালীন আমি কোনো দিকে মনোযোগ দিই না, শুধুমাত্র নিজের দিকে মনোযোগ দিই। এই জন্য সেই সময়ের ভিডিও ফুটেজ আমি নিতে পারিনি, সম্পূর্ণ নিজেকে সময় দিয়েছিলাম। উদযাপন করা হয় টোটাল ফিটনেস প্রোগ্রাম। ধন্যবাদ জানাই তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণিকে আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আজ এই অনুষ্ঠানকে সফল করার জন্য আপনাদের প্রতিও রইল গভীর কৃতজ্ঞতা। এরপর আমরা একটি অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে যোগ দিই। বিভিন্ন বক্তা তাদের জীবনের গল্প শেয়ার করেন, যা আমাদের মনোবল বাড়িয়ে দেয়। তাদের প্রতিটি কথা আমাদের মনে নতুন আশা এবং প্রেরণা যোগায়। অনুষ্ঠান শেষে আমরা নদীর পাড়ে যাই। নিজের জীবনকে গোছানোর দায়িত্ব শুধুমাত্র আপনার একার। আপনি যদি চান আপনার জীবনকে এলোমেলো রাখতে, এলোমেলোই থাকবে। আর যদি চান সুন্দর করে গুছিয়ে রাখতে, তাহলে অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন, যেটা দেখতে পরিপাটিও লাগবে এবং আপনার কাছে শান্তি অনুভব হবে। কারণ মনের শান্তি বড় শান্তি। সেখানে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। আর পাশে দিয়ে যারা যাচ্ছে তারা হয়তো ফায়ার ব্রিগেড বা পুলিশ বা আর্মি, আমি ঠিক জানি না, কিন্তু তারা কত সকালে কত সুন্দর পরিবেশে প্র্যাকটিস করতে আসে, এটা দেখে খুবই ভালো লাগলো আমার কাছে। প্রতিটি মুহূর্তই ছিল বিশেষ। আপনারাও দেখতে পাচ্ছেন চমৎকার কি জায়গাটা, কি সুন্দর ফাঁকা। হ্যাঁ, তাদের জন্য একটু ভরপুর লাগছে, কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এখানে যারা মেডিটেশন করতে এসেছিল তারাও সবাই মিলে চলে গেছিলো নদীর পাড়ে, সেই জন্য একটু ভরা ভরা লাগছে, বিকেল বিকেল লাগছে, কিন্তু আসলে এটা ভোরবেলায় ছিল। আপনারাও একটু মেডিটেশন করে নিজেকে সময় দেবেন এবং নিজের ইচ্ছেগুলোকে পূরণ করার ট্রাই করবেন। পারলে নদীর পাড়ে এসে একটু কিছুক্ষণ নীরবে বসে নিজেকে নিয়ে চিন্তা করবেন, দেখবেন মন মানসিকতা অনেকটা ভালো হয়ে যাবে। শুধু যে গল্প করি তা না, আমরা কিন্তু অনেক চমৎকার চমৎকার মজার কাণ্ডও করে থাকি। তবে এই দিন মোটিভেশনাল গল্পই আমরা বেশি বলছিলাম। সেই গল্পগুলো আমাদের প্রতিটি মুহূর্তকে আরও মূল্যবান করে তোলে। আমরা নতুন শক্তি এবং উদ্দীপনা পাই। নদীর পাড়ে একদমই রিল্যাক্সিং ছিলাম। ঠান্ডা অনুভূতি হচ্ছিল এবং ফ্রেশ অক্সিজেন পাচ্ছিলাম। এত সুন্দর অনুভূতি হয়তো অন্য কোথাও পাওয়া যায় না, যেটা ভোরবেলায় নদীর পাড়ে পেয়েছি। শেষ মুহূর্তে আমরা কলেজে ফিরে আসি, কারণ কলেজে আমাদের ক্লাস ছিল। কিন্তু আমাদের মনের ভেতর সেই দিনের প্রতিটি মুহূর্ত অমলিন থেকে যাবে। এটি ছিল সত্যি এক স্মরণীয় অভিজ্ঞতা। এই দিনটি ছিল বন্ধুত্ব, শান্তি এবং প্রেরণার একটি মেলবন্ধন। যদি আমার এই গল্পটি এবং আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। আমাদের সাথে থাকুন, নতুন নতুন অভিজ্ঞতা আরও আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।